আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল জ্ঞানের উৎস কোরআনই হচ্ছে সেই সুবিচারের কিতাব। বাংলাদেশ জামাত ইসলামী সেই সুবিচারের ভিত্তিতে একটি ওয়েলফেয়ার স্টেট, একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়, যে রাষ্ট্র কায়েম হলে অন্নহীনের মর্ম ব্যথা, বস্ত্রহীনের আকুতি, নিরাশ্রয়ের কান্না থাকবে না, নির্যাতিত নিষ্পেষিত মানুষের কান্না থাকবে না, সব মানুষ যার যার অধিকার ফিরে পাবে। আমরা কি সেই বাংলাদেশ চাই? সেই বাংলাদেশ ছাড়া মানুষের তন্ত্রে আমাদের মুক্তি আসবে না। আজকে 5 আগস্ট বিপ্লব হয়েছে, আমরা আরেকটি এই বিপ্লবের পথ দিয়ে নতুন যে যাত্রা শুরু করেছি, আমরা আরেকটি পরিবর্তন, আরেকটি বিপ্লব চাই। সেই বিপ্লব হলো মানুষের মনস্তাত্ত্বিক বিপ্লব, মানুষের চরিত্র, আদর্শ, নৈতিকতা, সমাজের রন্ধে রন্ধে ওহীর জ্ঞানের ভিত্তিতে মানুষ থেকে জুলুম অত্যাচার দূর করে ন্যায় ইনসাফের ভিত্তিতে একটা সাইকোলজিক্যাল রেভলিউশন, একটা ব্লাডলেস রেভলিউশন, একটা রক্তপাতহীন বিপ্লব চাই, যে বিপ্লব হয়েছিল মক্কার যুগে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। যে বিপ্লবে কোনো রক্তপাত হয়নি, আমরা সেই এক মনস্তাত্ত্বিক বিপ্লব, যে বিপ্লবে মানুষের চরিত্র বদলে যাবে, আদর্শ বদলে যাবে, রাষ্ট্রযন্ত্রে যারা থাকবে তাদের স্বভাব নৈতিকতা বদলে গিয়ে সব কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, এমন এক সামাজিক পরিবর্তনের জন্য আমরা সেই যাত্রা শুরু করেছি। সেই পরিবর্তনের মধ্য দিয়েই একটি কল্যাণ রাষ্ট্র কায়েম হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, কোরআন শরীফে সূরা আরাফ পড়ে দেখবেন রাষ্ট্রের কল্যাণ এবং শান্তি কোথায়। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ বলছেন, কোন দেশের মানুষ, ওয়ালাউ আন্না আহলাল কুরা হচ্ছে কোন জনপদ, কোন দেশ, কোন বস্তি, কোন টেরিটরি, সেখানকার মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কাছে জবাবদিহির ভীত হয়ে আমানু ওয়াত্তাকাউ, খোদার কাছে সব কাজের হিসাব দিতে হবে, এই নৈতিকতার ভিত্তিতে কোন রাষ্ট্র গঠন করে, আল্লাহ ওয়াদা করছেন লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব